হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অরূপ দত্ত। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়ের নাম ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটর বা ধারকত্ব এবং ধারক। এটি ক্লাস 12-এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো শুরু করা যাক। ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব বলতে আমরা কি বুঝি? ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব এই কথাটি এসে ক্যাপাসিটি থেকে। যেমন এখানে ছবিতে দুটি পাত্র আছে। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি 1 নম্বর পাত্রের তুলনায় 2 নম্বর পাত্রের তরল ধরার ক্যাপাসিটি অনেক বেশি। এখন এই পাত্রে যদি তরল রাখা হয়, মনে করি দুটি পাত্রে 10 লিটার তরল ঢালা হবে। 10 লিটার তরল দুটি পাত্রে আলাদা আলাদাভাবে ঢালা হলো, কিন্তু 1 নম্বর পাত্রে তরলটি 5 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত উঠল, কিন্তু 2 নম্বর পাত্রে তরলটি 2 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত উঠল। সুতরাং দুটি পাত্রে তরল ঢাললে সেই তরল ওই পাত্রের কতটা উচ্চতা পর্যন্ত উঠবে সেটা শুধুমাত্র তরলের পরিমাণের উপরে নির্ভর করে না, সেটি নির্ভর করে ওই পাত্রের আকার আকৃতির উপরে। একই রকমভাবে কোনো পরিবাহীতে যদি আধান দেওয়া হয় তাহলে ওই পরিবাহীর বিভব বাড়ে। যেমন এখানে তরল ঢাললে উচ্চতা বাড়ে, তেমন কোনো পরিবাহীতে আধান দেওয়া হলে ওই পরিবাহীর বিভব বাড়ে। কিন্তু এই বিভব বাড়াটা শুধুমাত্র আধানের উপরে নির্ভর করে না, নির্ভর করে এই পরিবাহীর আকৃতি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি এবং অন্যান্য পরিবাহীর উপস্থিতির উপর নির্ভর করে। এখন নিশ্চয়ই এটা বলতে পারি যে একটি পাত্রে জলতল কতটা উঠবে সেটা কত পরিমাণ জল ঢালা হবে তার সঙ্গে সমানুপাতিক। একই রকমভাবে একটি পরিবাহীর বিভব কত হবে সেটি কিউয়ের সঙ্গে সমানুপাতিক, কতটা আধান দেওয়া হবে তার সঙ্গে সমানুপাতিক। বা বলতে পারি কোনো পরিবাহীর ক্ষেত্রে তার বিভব সর্বদা তার আধানের পরিমাণের সমানুপাতিক হয়। সুতরাং কিউ প্রপোর্শনাল টু ভি বা কিউ ইজ ইকুয়ালস টু সিভি, এই সিকে বলা হয় পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। এই ক্যাপাসিট্যান্স কার কার উপরে নির্ভর করে বা এই ধারকত্ব কার কার উপরে নির্ভর করে? 1 নম্বর এটি নির্ভর করে এই পরিবাহীর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা ওই পরিবাহীর আকৃতির উপরে। আর নির্ভর করে মাধ্যমের প্রকৃতি এবং ওই পরিবাহীর আশেপাশে যদি অন্য কোনো পরিবাহীর উপস্থিত থাকে তবে তার উপরেও নির্ভর করে। সুতরাং অন্য পরিবাহীর উপস্থিতি। এরপরে আমরা যখন ক্যাপাসিটর পড়ব তখন দেখব যে অন্য একটি পরিবাহীকে ওই একটি পরিবাহীর পাশে অন্য একটি পরিবাহীকে উপস্থিত রেখে কিভাবে তার ধারকত্ব বা তার ক্যাপাসিটিটাকে বাড়ানো হয়। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু সিভি বা সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। সুতরাং ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব বলতে আমরা বুঝি ভি সমান সমান 1 হলে এবং ভি সমান সমান 1 হলে সি সমান সমান কিউ। সুতরাং বলতে পারি যে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধান দিতে হয় ওই পরিবাহীকে তাকে বলা হয় ওই পরিবাহীর ধারকত্ব সি। এবার আসি ইউনিটস অফ ক্যাপাসিট্যান্স বা এই ধারকত্ব সি এর একক কি। এসআই পদ্ধতিতে সি এর একক ফ্যারাড বা এফ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ফ্যারাড। যদি কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট পরিমাণ বাড়াতে ওই পরিবাহীতে 1 কুলম্ব পরিমাণ আধান দেওয়া হয় তখন ওই পরিবাহীর ধারকত্বকে বলা হয় 1 ফ্যারাড। আবার সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক হচ্ছে স্ট্যাট ফ্যারাড বা ইএসইউ ধারকত্ব। স্ট্যাট ফ্যারাড কাকে বলে? 1 স্ট্যাট ফ্যারাড কাকে বলা হবে না 1 ইএসইউ পরিমাণ বিভব বা পোটেনশিয়াল বাড়ানোর জন্য
যদি 1 ইএসইউ তড়িতাধানের প্রয়োজন হয় তখন ওই পরিবাহীর ধারকত্বকে বলা হয় 1 ইএসইউ ধারকত্ব বা 1 স্ট্যাট ফ্যারাড। মনে রাখতে হবে 1 ফ্যারাড সমান সমান 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। আবার এই ফ্যারাডের ছোট বা বড় একক থাকতে পারে। অনেক প্রবলেম করার সময় আমরা দেখতে পাবো যে কোথাও কোথাও দেওয়া থাকবে যে ক্যাপাসিট্যান্স এর ইউনিট ন্যানো ফ্যারাড। ন্যানো ফ্যারাড অর্থাৎ 1 ন্যানো ফ্যারাড সমান 10⁻⁹ ফ্যারাড, 1 পিকো ফ্যারাড সমান সমান 10⁻⁻12 ফ্যারাড, 1 মাইক্রো ফ্যারাড সমান সমান 10⁻⁻6 ফ্যারাড। এই কনভার্সনগুলো অঙ্ক করার সময় প্রয়োজন হবে। এখন আমরা একটি গোলাকার বা স্ফেরিক্যাল কন্ডাক্টরের ধারকত্ব নির্ণয় করব। মনে করি গোলকটির ব্যাসার্ধ আর মিটার। এসআই ইউনিটে আমি প্রথমে করছি। মনে করি গোলকটির ব্যাসার্ধ আর মিটার, গোলকটি বায়ুতে আছে এবং গোলকটিতে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। সুতরাং গোলকটির বিভব ভি সমান সমান 1/4πε0 Q/r। এটি আমরা যখন বিভব পড়েছি তখন আমরা জেনেছি ভি সমান সমান 1/4πε0 Q/r একটি গোলাকার পরিবাহী পৃষ্ঠে বিভব। সুতরাং সি ইজ ইকুয়ালস টু Q/V ইজ ইকুয়ালস টু 4πε0r। সুতরাং একটি গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ আর হলে তার ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব হয় 4πε0r। আবার সিজিএস পদ্ধতিতে মনে করি গোলকটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে গোলকটিতে কিউ পরিমাণ আধান দিলে, কিউ ইএসইউ আধান দিলে গোলকটির বিভব হবে ভি সমান সমান Q/r। অবশ্যই এটি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে থাকলে। অতএব সি ইজ ইকুয়ালস টু হবে Q/V ইজ ইকুয়ালস টু আর। সুতরাং মনে রাখতে হবে সিজিএস পদ্ধতিতে একটি আর ব্যাসার্ধের গোলাকার পরিবাহীর ধারকত্বের মান তার ব্যাসার্ধের সমান, সি সমান সমান আর। এবং এসআই পদ্ধতিতে ওই গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ আর হলে তার ধারকত্ব হয় 4πε0r। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। একটি উদাহরণ করা যাক। কোনো গোলকের ধারকত্ব 1 ফ্যারাড হলে তার ব্যাসার্ধ কত? সুতরাং প্রশ্নে বলা আছে গোলকের ধারকত্ব সি সমান সমান 1 ফ্যারাড এসআই পদ্ধতিতে, আর আমরা জানি এসআই পদ্ধতিতে সি সমান সমান 4πε0r বা আর সমান সমান c/4πε0। এখন 1/4πε0 মানে হচ্ছে 9 × 10⁹ ইন্টু সি মানে হচ্ছে 1 এত মিটার ইজ ইকুয়ালস টু 9 × 10⁹ মিটার। সুতরাং ওই গোলকের ধারকত্ব 1 ফ্যারাড হলে তার ব্যাসার্ধ হবে 9 × 10⁹ মিটার। পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কন্ডাক্টর একটি আহিত পরিবাহীর স্থিতিশক্তি। অনাহিত পরিবাহীকে আধান দেওয়ার সময় কিছু কাজ করতে হয়। ওই কাজ করতে যে শক্তি ব্যয়িত হয় তা আহিত পরিবাহীটিতে স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে। তো আমার কাছে একটি পরিবাহী আছে, এই পরিবাহীটিতে কোনো আধান দেওয়া নেই। এই পরিবাহীতে আহিত করার সময় কিছুটা কাজ করতে হয়। কীরকম কাজ করতে হয়? মনে করি যে এই পরিবাহীটিতে আধান একই সঙ্গে না দিয়ে অল্প অল্প করে আধান দেওয়া হচ্ছে। এখন মনে করি কোনো একটা সময়ে এই পরিবাহীটির আধান হয়েছে ছোট কিউ, তো এই পরিবাহীটিতে আরও ডিকিউ পরিমাণ আধান দিতে গেলে ওই ডিকিউকে এই ছোট কিউ বিকর্ষণ করবে। সুতরাং ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। ওই কার্যটি এই পরিবাহীটি যখন আহিত হবে ওই পরিবাহীর মধ্যে শক্তিরূপে সঞ্চিত থাকবে। তো সেই স্থিতিশক্তি আমরা এখন ক্যালকুলেশন করব। মনে করি এই পরিবাহীটির ধারকত্ব সি এবং পরিবাহীটির আধান কিউ এবং এই পরিবাহীটির বিভব ভি হলে আমরা বলতে পারি কিউ ইজ ইকুয়ালস টু সিভি। পরিবাহীর আহিতকরণের সময় আমরা ভাবতে পারি যে কিউ আধানের সবটাই একসঙ্গে পরিবাহীকে না দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে এনে পরিবাহীকে দেওয়া হলো। এখন
এই পরিবাহীটিকে আহিত করার সময় মনে করি কোনো একটি মুহূর্তে এই পরিবাহীটির আধান কিউ, তখন এই পরিবাহীটির বিভব ভি। সুতরাং আমরা বলতে পারি কিউ ইজ ইকুয়ালস টু সিভি, কিউ ইজ ইকুয়ালস টু সি স্মল ভি। এই অবস্থায় যদি এই পরিবাহীতে আরও ডিকিউ পরিমাণ আধান আনতে হয় বা এই ডিকিউ পরিমাণ আধান দিতে হয়, তাহলে এই ডিকিউ আধানকে এই বিভবের বিরুদ্ধে কাজ করতে হবে। সেই কাজটা হবে ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি ডিকিউ। অতএব এই বস্তুটি যখন আহিত ছিল না, সেই অবস্থা থেকে শুরু করে মোট কিউ পরিমাণ আধানে আহিত করার জন্য মোট কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ভি ডি কিউ, যেখানে লিমিট হবে প্রথমে আধান ছিল 0, তার থেকে কিউ পরিমাণ আধানে আহিত করা হবে। ভি ইজ ইকুয়ালস টু কত না, ভি ইজ ইকুয়ালস টু কিউ বাই সি, বা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু কিউ, কিউ বাই সি ডি কিউ ইজ ইকুয়ালস টু 1 বাই সি ইন্টিগ্রেশন 0 টু কিউ, কিউ ডি কিউ, বা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ডি কিউ অর্থাৎ কিউ স্কোয়ার বাই 2। সুতরাং ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ 1 বাই 2c ইন্টু কিউ স্কোয়ার, লিমিট 0 টু কিউ, বা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার বাই সি। এটি হলো কৃতকার্য, আর এই কৃতকার্যটি ওই আহিত পরিবাহীর মধ্যে স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে। এটিকে আমরা অন্য ফর্মেও লিখতে পারি। কিউ ইজ ইকুয়ালস টু আমরা জানি সিভি, এটি বসালে হবে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার, বা এটাকে এভাবেও আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু ভি, কারণ কিউ ইন্টু কিউ বাই সি মানে ভি, কিউ ইন্টু ভি। সুতরাং পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কন্ডাক্টর ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার, বা অনাহিত পরিবাহীর স্থিতিশক্তি হাফ সিভি স্কোয়ার। তো আজকের ভিডিওতে আমরা ধারকত্ব সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করলাম, সেই সঙ্গে একটি গোলীয় ধারকের ধারকত্ব নির্ণয় কীভাবে করতে হয় তা শিখলাম, এবং সবশেষে একটি আহিত পরিবাহীর স্থিতিশক্তি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার এই প্রমাণটি আমরা শিখলাম। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। একে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমরা বেল আইকনটিকেও প্রেস করতে পারো যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে থাকো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।